জহিরুল ইসলাম। আমাদের মেইন টপিক হলো বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া, বুলিয়ান স্বতঃসিদ্ধসমূহ, বুলিয়ান পূরক, দ্বৈতনীতি, বুলিয়ান উপপাদ্য। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে আলোচনা করি। বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল এর গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবিত হয়েছে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার মজার বিষয় হলো মূলত লজিকের সত্য অথবা মিথ্যা, মানে সত্য হলে 1 আর মিথ্যা হলে 0, এই দুই স্তরের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রা তৈরি হয়েছে। অর্থাৎ কম্পিউটারের সমস্ত গাণিতিক সমস্যায় বুলিয়ান অ্যালজেব্রার সাহায্য করা সম্ভব হয়েছে, মানে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সমাধান করা সম্ভব হয়েছে। যেমন বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য হলো বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহৃত হয়। বুলিয়ান অ্যালজেব্রায় দশমিক অ্যালজেব্রার তুলনা অনেক সহজ পদ্ধতি। বুলিয়ান অ্যালজেব্রার কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না, অর্থাৎ জ্যামিতিক অথবা ত্রিকোণমিতিক কোনো সূত্র ব্যবহার করা যায় না বুলিয়ান অ্যালজেব্রায়। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ, পূরকের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। যেমন ভগ্নাংশ বলতে যেমন 1/2, লগারিদম লগ ই, বর্গ √2, ঋণাত্মক সংখ্যা -1, এরকম সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহার করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়াগুলো কি? যেমন এখানে অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ বুঝাইতে এখানে এ অ্যান্ড বি, অর্থাৎ এই যে ডট, এই ডটটাকে আমরা অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রায়, আর এখানে প্লাস, মানে এই যে গুণ চিহ্নটা অ্যান্ড থাকবে, গুণ হলে অ্যান্ড, আর প্লাস থাকলে হবে অর, এই অর অপারেশন যৌক্তিক যোগ। আর এখানে যদি নট অর্থাৎ বার বা স্ল্যাশ এরকম চিহ্ন ব্যবহৃত হয়, নট এ বা এ বার বা এ প্রাইম বা এ ড্যাশ বা স্ল্যাশ, এই চিহ্নটা আমরা যদি এইভাবে লিখি স্ল্যাশ বা এ বার বা এ ড্যাশ, এরকম চিহ্নকে আমরা নট অপারেশন যৌক্তিক উল্টানো দিয়ে প্রকাশ করতে পারি। এই 3টা জিনিস হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ক্রিয়া। বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন a = 0 + 1, আমরা যদি 0 মানে বিদ্যুৎ প্রবাহ যদি আমরা সার্কিট আঁকি এরকম এটা হবে 1 0 1 0 1, এখানে যদি আমরা 1, এই 0 এবং 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। ধ্রুবকের মান সবসময় অপরিবর্তিত থাকে, চলকের মান পরিবর্তিত হয়, কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক বর্তনী ইনপুট এবং আউটপুটের লজিক অবস্থান নির্ণয় করার জন্য বা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান চলক এবং ধ্রুবক ব্যবহার করা। বুলিয়ান চলক, বুলিয়ান অ্যালজেব্রার যার মান সময়ের সাথে পরিবর্তন হয় তাকে বুলিয়ান চলক বলে। যেমন c = a + b, এখানে a ও b হচ্ছে বুলিয়ান চলক। বুলিয়ান
স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজাব্রায় শুধুমাত্র যৌক্তিক গুণের নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো হলো যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যেমন এই জিনিসগুলো হলো এরকম: যৌক্তিক যোগের সময় বুলিয়ান অ্যালজাব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক যোগের সময় বুলিয়ান চলকগুলো মানের মধ্যে অর মানে প্লাস অপারেটর ব্যবহার করা হয়, যা প্রচলিত যোগের চিহ্ন নয়। যেমন আমরা যদি সবচেয়ে মজার বিষয় হলো যৌক্তিক যোগে 4টি নিয়মের প্রচলিত এই বুলিয়ান অ্যালজাব্রা সবচেয়ে মজার বিষয়। যেমন যদি 2টা শূন্য থাকে যোগ করি শূন্য পাবো, শূন্যর সাথে যদি আমরা 1 যোগ করি 1 পাবো, 1 সাথে শূন্য যদি যোগ করি 1 পাবো। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে 2 হওয়ার কথা, কিন্তু বুলিয়ান অ্যালজাব্রা এই জায়গার মজার বিষয় হলো এখানে পাবো আমরা 1, অর্থাৎ এখানে যদি 10টা 1 যোগ থাকে শুরুতে যেই 1টা হবে এই 1টাই এখানে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটা আবারও বলি, যদি কোনো এক জায়গায় মানে এরকম 1 10 বার থাকে, শুরুতে যদি 1 থাকে এবং 10টা যদি 1 যোগ করি আমার রেজাল্ট হবে, ফলাফল হবে 1। আবার 0 যোগ 1 1, 1 যোগ 0 1, আবার সবগুলো যদি 10টা শূন্য থাকে শুরুতে 0 আমার ফলাফল পাবো 0। এই যৌক্তিক যোগে 4টি প্রচলিত নিয়ম, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক গুণের সময় বুলিয়ান অ্যালজাব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক গুণের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে অ্যান্ড মানে ডট অপারেটর ব্যবহার করা হয়। যেমন যৌক্তিক গুণের 4টি নিয়ম প্রচলিত। আমরা যদি 0 দিয়ে 0 গুণ করি 0 পাই, 0 দিয়ে 1 গুণ করলে 0 পাই, 1 দিয়ে 0 গুণ করলে 0 পাই, 1 দিয়ে 1 রে গুণ করলে আমরা 1 পাই। এরকম 1 যদি আমরা 101ও গুণ করি সবসময় আমরা হবে 1। এটাই বুলিয়ান অ্যালজাব্রা সবচেয়ে মজার বিষয়। পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যৌক্তিক পূরকের সময় বুলিয়ান অ্যালজাব্রা যেসব নিয়ম মেনে চলে তাকে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যৌক্তিক পূরকের সময় বুলিয়ান চলকগুলোর উপর হলো যেমন বার বা স্ল্যাশ বা এই যদি আমাদের ড্যাশ ব্যবহার করা হয় কীরকম হবে, যেমন বুলিয়ান অ্যালজাব্রায় যৌক্তিক পূরকের ক্ষেত্রে 0 থাকলে 1, 1 থাকলে 0, যদি এখানে ড্যাশ থাকে এলে 0, এখানে যদি ড্যাশ থাকে এলে 1, 0 1 থাকলে 0, 0 থাকলে 1। বুলিয়ানের আমাদের দত্তনীতি। বুলিয়ান অ্যালজাব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে 2টি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে আরেকটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। যেমন বুলিয়ান অ্যালজাব্রায় অর এবং অ্যান্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণকে দ্বৈতনীতি বলে। যেমন এই নিয়ম 2টি হলো 0 এবং 1 পরস্পর বিনিময় করে 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 ব্যবহার করে বা করা যায়। যেমন অর বা অ্যান্ড পরস্পর বিনিময় করে অরের পরিবর্তে মানে প্লাসের পরিবর্তে ডট অ্যান্ড এবং অ্যান্ডের পরিবর্তে প্লাস ব্যবহার করে। উদাহরণস্বরূপ যেমন 1 + 1, আমরা বলছি যদি 10টা 1ও যোগ করি আমরা শুরুতে যে 1টা এর ফলাফল হবে 1। সমীকরণে 1-এর পরিবর্তে 0 এবং প্লাস এর পরিবর্তে ডট বসিয়ে পাই 0.0 = 0। এটা একটা বৈধ সমীকরণ। আবার 0 দিয়ে যদি 1 রে গুণ করি অর্থাৎ 0, সমীকরণে 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এর পরিবর্তে প্লাস বসিয়ে পাই 1 + 0 = 1। এটাও একটা বৈধ সমীকরণ। বুলিয়ান উপপাদ্য। যে সকল উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেন সেই উপপাদ্যগুলোকে বুলিয়ান উপপাদ্য বলা হয়। মৌলিক উপপাদ্যগুলো হলো যেমন a + 1 = 1। যেমন কীরকম, আমরা যদি
এটার মান যদি আমরা 0 ধরি, এর মান যদি আমরা 0 ধরি, 0 যোগ 1 ইকুয়াল আমরা পাবো কি 1। তো 1 কে এটা যদি আমরা 0 ধরি, 0 যোগ 1, এই যে 0 যোগ 1 ইকুয়াল আমরা পাবো 1। আবার যদি আমরা এটা 1 ধরি, 0 পরিবর্তে যদি 1 ধরি, 1 যোগ 1 ইকুয়াল আমরা পাবো কি 1। এরকম যদি 10টা 1 আমরা যোগ করি, সব সময় আমরা এটার ফলাফল পাবো 1। এ যোগ 0 ইকুয়াল এ, এ যোগ 0, এর মান যদি আমাদের 0 হয়, 0 যোগ 0 ইকুয়াল আমরা পাবো 0। আমরা এর মান ধরছি 0, তাহলে আমরা এ পাবো। ঠিক আমরা যদি এখানে 1 প্লাস 0 ইকুয়াল আমরা পাবো 1, তা আমরা এই এর মান ধরছি যদি 1, তাহলে আমরা এখানে যেই মান শুরুতে ধরবো ওই মানটাই যদি আমরা পাই, তাহলে এটাই আমরা বসাতে পারবো। যেমন আমরা এ প্লাস এ বার ইকুয়াল 1, যদি এর মান যদি 0 হয়, এ বারের মান হইব 1। আমরা জানি 0 থাকলে 1 হয়। 0 যোগ 1 ইকুয়াল আমরা পাবো 1। এ যোগ এ ইকুয়াল এ, আমরা যদি 1 যোগ 1 ইকুয়াল আমরা 1 পাবো। 0 যোগ 0 ইকুয়াল আমরা 0 পাবো। এ আমরা করতে পারি। এবার এ গুণ মানে ডট 1 ইকুয়াল এ, এ ডট 0 ইকুয়াল 0, এ ডট এ বার ইকুয়াল 0, এ ডট এ ইকুয়াল এ। কীরকম? যেমন আমরা 0 দিয়ে 0 গুণ করে 0 পাই। যেমন আমরা এটা যদি 0 ধরি, এই যদি এর মান যদি আমরা 0 ধরি, 0 দিয়ে 0 গুণ করলে আমরা পাবো 0। তো 0 মানে 0 দিয়ে 0 গুণ করলে 0। আবার এ ডট এ বার, এর মান যদি 1 হয়, তো এ বার হবে 0, 1 গুণ 0 ইকুয়াল আমরা পাবো 0। এ ডট এ ইকুয়াল আমরা পাবো কি এ। এখানে যদি দুইটা মানে এটাও যদি 1 হয়, এটা যদি 1 হয়, আমরা পাবো 1, 1 মানে এ। আবার যদি এটা আমার 0 হয়, এখানে যদি 0 ধরি, পাবো আমরা 0, 0 মানে এ। এইভাবে আমরা বুলিয়ানের মৌলিক উপপাদ্য বের করতে পারি। প্রমাণ করো যে এ প্লাস এ বি ইকুয়াল এ। এ প্লাস এ বি, আমরা যদি এ কমন নিই, পাবো আমরা 1 প্লাস বি। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি কোনো চলক যোগ করি, মানে দ্রবক যোগ করি, সব সময় আমরা পাবো 1। এ দিয়া 1 গুণ করলে আমরা পাবো এ। প্রমাণিত হলো। 2 নম্বর হলো এ ডট এ বার প্লাস এ বি। এ ডট এ বার আমরা জানি 0 সমান ইকুয়াল এ বি। 3 নম্বরটা আমরা যদি আমাদের এ প্লাস এ বার ইকুয়াল 1, কী হবে? এর মান যদি 0 হয়, এ বার হবে 1। আবার এ ইকুয়াল যদি 1 হয়, এ বার হবে 0। 0 যোগ 1 ইকুয়াল 1, 1 যোগ 0 ইকুয়াল 1। অর্থাৎ আমরা পাবো এ প্লাস এ বার ইকুয়াল 1। যদি আমরা এখানে 0 ধরি, 0 থাকলে আমরা জানি 1, তো 0 প্লাস 1 ইকুয়াল 1। আবার যদি আমরা এটা 1 ধরি, হলে এটা হবে 0, তো 1 প্লাস 0 ইকুয়াল 1। দুইভাবে আমরা প্রমাণ করতে। এ প্লাস বি, এ প্লাস সি ইকুয়াল এ প্লাস বি সি। আমরা যদি গুণ করি, এ দিয়ে এ রে এ, এ দিয়ে সি এ রে, বি দিয়া এ রে, বি দিয়ে সি এ রে, এ ডট এ মানে এ, এ সি, এ বি বি সি। এখান থেকে এ কমন নিলে 1 প্লাস সি। আমরা জানি 1-এর সাথে যে কোনো প্রতীক আমরা যোগ করি, সবসময় আমরা পাবো 1। তো এ দিয়ে 1 গুণ করলে আমরা পাবো এ, এ বি বি সি। এ কমন নিলে 1 প্লাস বি সি। ঠিক আমরা পাবো 1 এ প্লাস বি সি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এ প্লাস বি সি প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, বেশি করে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।